আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আপনারা মূলত পোল্যান্ডে অ্যাপ্লাই করবেন। আমরা অনেকেই কিন্তু পোল্যান্ডে অ্যাপ্লাই করতে চাই, কিন্তু পোল্যান্ডে একটা সুবিধা আছে, আপনারা জানেন। পোল্যান্ডের সুবিধাটা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পোল্যান্ডে যে ভাষাগত ট্রেনিংটা তারা মূলত তাদের দেশে নেয়ার পর কিন্তু করিয়ে নেয়। এখন এই সুবিধাটার কারণে কিন্তু আমরা চাইলেই কিন্তু পোল্যান্ডে কিন্তু আমরা যেতে পারি, বা অনেকেই কিন্তু আগ্রহী যে পোল্যান্ডে যাওয়ার জন্য। কিন্তু পোল্যান্ডে যাওয়ার জন্য যে জবটা, সেটা খুঁজে অনেকে কিন্তু পায় না। তো জব খুঁজে বাহির করার দায়িত্ব হচ্ছে আমাদের, কি বলেন? যাই হোক, আজ আমি আপনাদেরকে দেখাবো যে পোল্যান্ডে কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে অ্যাপ্লাই করে যদি ভালো কোনো রেসপন্স আসে, সেটাই আর কি। তো চলুন দেখে আসি যে কীভাবে পোল্যান্ডে অ্যাপ্লাই করতে হয়। এক্ষেত্রে আমরা দেখি কি জবে অ্যাপ্লাই করা যায়। এখানে জব সার্চ করতে হবে। এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। প্রথমেই চলে আসলো টিআইজি জবস ইন পোল্যান্ড। আচ্ছা, আমরা এখানে ওয়েল্ডারের জবে সার্চ করে দেখাই। হাউস কিপার আছে, ক্লিনার আছে, বিভিন্ন টাইপের জব কিন্তু রয়েছে এখানে। হ্যাঁ, তো আমরা এখানে জব হিসাবে অ্যাপ্লাই করি যে ওয়েল্ডার, WADLDER, ওয়েল্ডার। আচ্ছা, ওয়েল্ডার লিখলাম। ওয়েল্ডার লেখার পর এখানে আমাদেরকে কোনো কিছু সাজেস্ট করতেছে না, তেমন কিছু সাজেস্ট করতেছে না। আমরা এখানে প্রেস করলাম এন্ড আমরা এখানে দেখি TIG MIG হচ্ছে ওয়েল্ডিং সেক্টরের জবের বিভিন্ন ক্যাটাগরি। আমরা ফর এক্সাম্পল এখানে TIG ওয়েল্ডার, TIG ওয়েল্ডার। এখন কিন্তু সকাল সকাল বেশি হয় নাই, মনে হচ্ছে 12টা 12:30 হবে। যাই হোক, এখন এখানে আমরা TIG লিখলাম, TIG ওয়েল্ডার, অ্যান্ড আমরা এখানে যদি MIG লিখি, তাও কিন্তু MIG ওয়েল্ডার পেয়ে যাচ্ছি। তো আমরা যদি ফর এক্সাম্পল TIG ওয়েল্ডার, MIG ওয়েল্ডার, MAG ওয়েল্ডারও আরেকটা আছে। তো আমরা এখানের মধ্যে TIG ওয়েল্ডার লিখে আমরা পেলাম TIG ওয়েল্ডার, এটাতে প্রেস করে TIG ওয়েল্ডারে আমরা অ্যাপ্লাই করি। যেহেতু ওয়েল্ডিং সেক্টরের কাজ যারা জানে বা ওয়েল্ডার যারা, তারা TIG MIG এগুলো ভালো বুঝে। তো যাই হোক, এখানে সার্চ করার পর বেশ কিছু জব কিন্তু এখানে দেখাচ্ছে, বেশ কয়েকটা জব এখানে দেখাচ্ছে। এই যে জবগুলা, এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে প্রথমে যে জবটা, সেটা হচ্ছে MAG TIG ওয়েল্ডার, এটাই মানে আমার কাছে ভালো মনে হয়েছে। এখন এই জবেই আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে জবটা কিন্তু আপনার ডান দিকে দেখাচ্ছে, ঠিক আছে? ডান দিকে দেখাচ্ছে জবটা। অ্যান্ড আমরা এখানে এই জবটার সম্পর্কে ভালো কিছু কিন্তু এখান থেকে পরে সব কিছু কিন্তু পরে নিতে পারবো। অ্যান্ড আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এই যে প্রত্যেকটা জব এখানে কিন্তু স্ক্রল করে আপনি দেখতে পারেন, এটা দেখতে পারেন, এটাও দেখতে পারেন। এখানে যে জবগুলো আছে এগুলো সবই ওয়েল্ডারের উপরে। এই জবগুলো লাল মোড়ে প্রেস করলে, মানে সি মোড়ে প্রেস করলে আপনি অনেক জব পেয়ে যাবেন। তো এখানে আরো অনেক জব আছে, এখানে এগুলো দেখে দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকটা জবই হচ্ছে মূলত ওয়েল্ডার সেক্টরের, ওয়েল্ডিংয়ের। তো আমি আপনাদেরকে প্রথম যে জবটা ছিল ওটা গেল কোথায়? এখন হারিয়ে গেল নাকি? আচ্ছা, হারিয়ে যাক, পাবো, কেন পাবো না? একটু ব্যাক করলে মনে হয় পেয়ে যাবো। আচ্ছা, প্রথম জবটাই আমার কাছে ভালো লাগছে, তো ওইটাকে আমি অ্যাপ্লাই করে দেখাতে যাচ্ছি। অ্যান্ড এখানে যদি প্রেস করি, আচ্ছা আমরা এখানে, আচ্ছা ওয়েল্ডার TIG ওয়েল্ডার আমি পেয়ে গেছি। অ্যান্ড আমরা এটাতে সার্চ করার মাত্র কিন্তু চলে আসবে, এখানে কিন্তু এটা দেখাবে। আমি ইন্টার করে নিয়েছি, ইন্টার, অ্যান্ড চলে আসছে। এই জবে আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। আমি জবটাতে চলে আসলাম। জবটাতে চলে আসার পর এখানে জবে কত টাকা স্যালারি দেবে সেটা লিখছে, প্রথমেই স্যালারি। আচ্ছা, তারপর হতেছে ফুল টাইম না হাফ টাইম জব সেটা লিখছে। তারপর হতেছে জব লোকেশন, মনে হয় এটা না, জব স্যালারি সম্পর্কে একটা দিয়ে দিছে, কত PL দেবে, PLN দেবে, কত PLN দেবে স্যালারি, এটা কিন্তু তারা এখানে কিন্তু উল্লেখ করছে, এমপ্লয়ার। তারপর এখান থেকে এক্সপিরিয়েন্স, অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স কৃত বিষয়গুলো, TIG MIGর কাজ জানতে হবে, এটা কিন্তু তারা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করছে। স্কিল থাকতে হবে, TIG MIG ওয়েল্ডার হতে হবে আপনাকে, এটাই। তো তারপর হইতেছে এখানে কত PL দেবে, কোন কোম্পানি নেবে না নেবে সেগুলো বুঝতে হবে। এখানে অ্যাপ্লাই অন এমপ্লয়মেন্ট সাইট, সো এমপ্লয়মেন্ট সাইটে প্রেস করলে মানে মালিকের সাইটে যেতে হবে। তো আমরা মালিকের সাইটে চলে আসলাম, এখান থেকে ইন্ডিড থেকে সাইটে নিয়ে চলে আসবে।
একদম সহজে, বিষয়গুলো একদম সহজ। এই দেখুন এখানে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে আমরা দেখুন ভেরিফিকেশন সাকসেসফুলি দেখতে একটু সময় নেবে, একটু সময় সামথিং সময় লাগবে, একদম সহজে দেখে দেবো আপনাদেরকে। দেখুন এখানে মধ্যে সব চলে আসছে, এগুলা পলিশ ভাষায় লেখা থাকতে পারে, আপনারা এখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে ইংরেজিতে বুঝবেন, ঠিক আছে, ইংরেজিতে রাখবেন। হ্যাঁ, এটা তো আর যারা কম্পিউটার ব্যবহার করে তারা তো জানে। তো যাই হোক, এখন মূল পয়েন্টেবল বিষয় হচ্ছে এখান থেকে এখানে আমরা কি খুঁজে পাই, এখানে জব লোকেশন দেখাচ্ছে, এটা জব লোকেশন। আমরা একটু এখানে সার্চ করব, নতুন একটা ট্যাব নেব, নতুন একটা ট্যাব, নতুন ট্যাবে জানা খায় যাইবে না, দাঁড়ান, নতুন ট্যাব নিতে হইব, তারপর নিয়ে সার্চ করতে হইব। ওকে, এই যে যাও, এদিকে যাও, এদিকে গিয়া এইদিকে সার্চে এটা বসলা, ইন্টারে প্রেস করলাম। অ্যান্ড আমরা ইন্টারে প্রেস করা মাত্র এখানে আমরা এই দেশের যে ছবিগুলা, হ্যাঁ, কাঙ্ক্ষিত লোকেশনটা এখানে দেখাচ্ছে, তাছাড়া এখানে এই মানে শহরের ছবিটা দেখাচ্ছে, কোন শহরে জবটা হবে। আমরা ম্যাপসে যাই, ম্যাপসে গেলে সুবিধা হবে, আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কোন শহরে আপনার জবটা হচ্ছে। আমরা ম্যাপসে চলে আসলাম, ম্যাপসে আসার পর কি হলো, এই যে এখান থেকে এই যে দেখাচ্ছে, আমরা সার্চ করছি, সার্চ করার সাথে সাথে এই যে এখানের মধ্যে আপনাকে শহরটা দেখাচ্ছে, এই যে লাল এরিয়া, এই এরিয়াটা, এই যে লাল বৃত্তটা, এই মানে শহরে আপনার জবটা হবে। অ্যান্ড আমরা এটাকে একটু দেখতেছি, ভালো করে স্ক্রল করব। আচ্ছা, স্ক্রল করার আগে আমরা একটু এটার ইয়েটা চেঞ্জ করে নিই, এখানে আমাদের এই শহরের জব হবে। এই শহরটা আসলে কোন দেশের শহর এটা তো আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, ওকে, এই দেখুন পোল্যান্ডের শহর, সাথে আছে বেলারুশ, তারপর হচ্ছে যে আপনার পাশে কি আছে, চেক রিপাবলিক, জার্মানি, এইগুলা পার্শ্ববর্তী দেশ, ঠিক আছে, এগুলা পার্শ্ববর্তী দেশ। এই পার্শ্ববর্তী দেশগুলার যে মধ্যবর্তী যে দেশটা সেটা হচ্ছে পোল্যান্ডের পাশে আবার আছে লিথুয়ানিয়া, হ্যাঁ, লিথুয়ানিয়ার বর্ডার, তাছাড়া চেক রিপাবলিকের বর্ডার, তাছাড়া জার্মানির বর্ডার, সমস্ত দেশগুলোর বর্ডার কিন্তু এখানে কিন্তু একত্রিত আছে। চাইলে কিন্তু আপনি একটা সময় যদি পোল্যান্ডে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি লিথুয়ানিয়াতে প্রবেশ করতে পারবেন, বেলারুশে প্রবেশ করতে পারবেন, যারা বাঙালিরা যে দেশগুলোতে যেতে চায়। অ্যান্ড আপনি চাইলে কিন্তু চেক রিপাবলিকে প্রবেশ করতে পারবেন, চাইলে কিন্তু জার্মানিতে প্রবেশ করে নিতে পারবেন। অ্যান্ড দেখা যাক, অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে মনে রাখবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মটা আপনার অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেইলে আসতে পারে। যদি আসে তাহলে মনে রাখবেন আপনার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ফর্মটা আসলে আপনাকে পূরণ করে কিন্তু রিমেইল করতে হবে 3 মাস কিংবা 2 সপ্তাহ, 3 সপ্তাহ একটা টাইম দেবে তারা। চাইলে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা পোল্যান্ডের একটা শহর, ঠিক আছে, এই শহরে যেতে হবে। জব লোকেশনটা বুঝে আসেন, এখন অ্যাপ্লাই করে দেখাই। এখানে আসুন, আসার পর এখানে আপনারা এখান থেকে এই যে কত পরিষ্কারভাবে তারা লিখতেছে এখানে, আয় হায়, এত পরিষ্কারভাবে লেখার পরও যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, এটা কিন্তু আমার দোষ না ভাই। যাই হোক, এখানে দেখুন জব, অ্যাপ্লাই ফর জবস, এখানে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই করার যে মূল মানে সাবজেক্টটা বা যে ফর্মটা সেটা ওপেন হলো। তো এখানে আসার পরে তেমন কিছু না, এখানে প্রেস করে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম একই জায়গায়। দেখুন এখানে আমি একটিপাই দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমার এখানে সেভ ছিল। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম সব বসে গেছে এখানে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু সঠিকভাবে দেবেন, এটা ভুল করলে কিন্তু সমস্যা আছে, এই ইমেল অ্যাড্রেসটা সঠিক ইমেল অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে। তারপর আপনার নাম্বার, হ্যাঁ, নাম্বারটা এখানে বসে গেছে, এটা আমার নাম্বার না, কিন্তু ফোনটা দিয়ে না, এটাতে আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যাই হোক, তারপর হচ্ছে এখানে কি, এটা কি লেখা, হ্যাঁ, এটা পলিশ ভাষায় লেখা চলে আসছে, ঠিক আছে, এটা পলিশ ভাষায়, এটা কিন্তু ওয়েল্ডারে লেখা মনে হচ্ছে আমার। আচ্ছা, আমি দেখাই, এটা ওয়েল্ডারে লেখা, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে প্রেস করলাম। অ্যান্ড এটা এই দেখুন PIG MIG ওয়েল্ডার, হ্যাঁ, এটা কিন্তু ওয়েল্ডার, এই যে লেখাটা, এটা কিন্তু ওয়েল্ডার লেখা, কিন্তু মনে হচ্ছে অন্য কিছু লেখা, কারণ পলিশ ভাষায় আসছে। যাই হোক, এখানে মেসেজ কি করবেন যেমন চায়, যেমন আমি আপনাদের কোম্পানির সব কিছু পড়েছি, ভালো লাগছে, তাই আমি অ্যাপ্লাই করেছি, বা আপনাদের কোম্পানিতে আসতে আমি আগ্রহী, আপনাদের কোম্পানিকে আমি বিশ্বস্ত মনে করি, এই ধরনের কিছু একটা মেসেজ লিখে দেবেন এখানে মেসেজে। আর না লিখলেও চলবে, আমি লিখবো না, পারবেন। এখানে আসবেন, আসার পর থেকে এখান থেকে আপনাকে সিভিটা দিতে হবে। এই যে আমি দেখাই আবারও, এই যে সেন্ড ইউর সিভি,
হ্যাঁ, সেন্ড ইউর সিভি থেকে আপনাকে সিভিটা দিতে হবে, অর্থাৎ রেজুমি। হ্যাঁ, সিভিটাই হচ্ছে মেন, আর কিছুই মেন না। এখানে প্রেস করলেন, প্রেস করার পর এখান থেকে এইরকম একটা সিভি আপনাকে দিয়ে দিতে হবে ইউরোপাস ফরম্যাটে। সিভি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করে নেবেন, সেক্ষেত্রে সিভিটা ভালো হবে। আর এরকমভাবে টিআইজি এমআইজি ওয়েল্ডারের উপর একটা সিভি কিন্তু আপনাকে মেক করতে হবে। এটা মূলত ওয়েল্ডারের সিভি না, এটা হচ্ছে ফোরক্লিপ অপারেটরের একটা সিভি, তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি আপাতত। মনে করেন একটা ওয়েল্ডারের সিভি, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইউরোপাসের সিভি হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা ফোরক্লিপ অপারেটর, সরি আমি বলতে ওয়েল্ডারের উপর হতে হবে স্ট্যান্ডার্ড মানে ফরম্যাটের সিভি। ইউরোপাসের সিভি হতে হবে, কারণ ইউরোপের দেশ, অ্যাপ্লাই করতে গেলে আপনার ইউরোপাসের সিভি হতে হবে। এক্ষেত্রে যদি সিভি আমাদেরকে দিয়ে তৈরি করাতে চান, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে এসে বলবেন যে ভাইয়া ইউরোপাসের একটা সিভি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে সিভি যদি তৈরি করান, সেক্ষেত্রে একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। হ্যাঁ, এখানে প্রেস করলাম, এখান থেকে এখানে ওপেনে প্রেস করেন। ওপেনে প্রেস করলেই কিন্তু সিভিটা আপনার এখানে চলে আসবে একদম সহজে। সিভিটা কিন্তু আমাদের এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। এই দেখুন সিভিটা কিন্তু এখানে চলে আসে। এই যে 3 এমবির যে 3 এমবির ভিতরে ফাইলটা হতে হবে, এরকম বলছে। 3 এমবি না, এটা হচ্ছে কয়েক কেবি, মানে 300 কেবি। হ্যাঁ, 300 কেবির এই ফাইলটা এখানে চলে আসছে। তো এখানে আসার পর এই ফাইলটা আসার পর চলে আসছে অলরেডি। অ্যান্ড হ্যাঁ চলে আসে, চলে আসে, এখন চলে আসে। এই যে চলে আসছে, আসার পর এই যে সেন্ড, জাস্ট এই সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। 10 এমবির ভিতরে কিন্তু ফাইলটা হতে হবে, ঠিক আছে। এই যে এখানে বলছে আপনার বিভিন্ন টাইপের ফাইল হয়ে থাকে, এই ফাইল হলে হবে। তো এখান থেকে আপনি সেন্ডে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ, আশা করি বুঝতে পারছেন। আমি এখানে অ্যাপ্লাই করার মতো কোনো সিভি নেই, তাই দেখাতে পারছি না। জাস্ট অ্যাপ্লাই না, এখানে সেন্ডে প্রেস করলেই সেন্ড হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে কোনো ফর্ম আসলে অবশ্যই। আশা করি আপনারা পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে এই ফর্মটাকে নিয়ে আপনাকে ফিল আপ করে নিতে হবে। অর্থাৎ এই ফর্মটা আসার পর আপনাকে এটাকে ফিল আপ করে তার যে ইমেল থেকে আসবে, সেই ইমেলেই রিমেইল করতে হবে। রিমেইল করার পর তারা তাদের গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। আর এই ফর্মটি আসলে মনে রাখবেন আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ আপনাকে তারা ওয়ার্ক পারমিট দিতে চাচ্ছে, তারা আপনাকে নিতে চাচ্ছে, এই কারণে আপনাকে এই ফর্মটা তারা প্রোভাইড করছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু ফুল প্রক্রিয়াটা শেষ হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এই ফর্মটি ফিল আপ করে দেওয়ার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা আপনার ইমেইলে পিডিএফের মাধ্যমে চলে আসবে। আর সেটা নিয়েই আপনাকে এমবেসিতে দাঁড়াতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এমবেসিতে দাঁড়াবেন ভিসার জন্য। আর ভিসা কস্টিং 1,30,000 থেকে 40,000 টাকা লাগবে, এয়ার টিকিট 70 থেকে 80,000 টাকা। এই হচ্ছে মূল কস্টিং। আপনি যদি অ্যাপ্লাইড প্রসিডিওরটা না বুঝেন, তাহলে আমাদেরকে দিয়েও অ্যাপ্লাই করাতে পারেন কিংবা সিভি রেডি করাতে পারেন। সেক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই কিংবা অ্যাপ্লাই করাতে চাই। সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব।